ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 253 জন প্রার্থী দেয় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে এই দলটিকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল নেতাকর্মীদের, তবে সেই প্রত্যাশাকে চুরমার করে প্রায় সব আসনে জামানত হারিয়েছেন হাতপাখা প্রতীকের কাণ্ডারীরা। এছাড়াও নির্বাচনে শোচনীয় পরাজয় এসেছে চরমোনাই পীরের 3 ভাইয়ের। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে বেশ সরব থাকলেও ভোটের ফলাফলে সাফল্য দেখাতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি 253 আসনে প্রার্থী দিলেও জিতেছে মাত্র একটিতে, যা ইসলামী আন্দোলনের সংসদীয় রাজনীতিতে প্রথম উল্লেখযোগ্য সাফল্য। কিন্তু এই একক জয় চরমোনাই পীরের দলটি নির্বাচনী বাস্তবতা বদলায়নি, কারণ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই তেমন প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি তাদের প্রার্থীরা। এমনকি প্রায় সব আসনে জামানত হারিয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থীরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে নির্বাচনে প্রার্থী হননি চরমোনাই পীর ও দলের আমির সৈয়দ রেজাউল করিম, তবে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তার 3 ভাই। তারা সবাই বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বরিশাল 5 আসনে দ্বিতীয় হলেও বরিশাল 6 আসনে তৃতীয় হয়েছেন। বরিশাল 5 আসনে তিনি পেয়েছেন 93,528 ভোট। অন্যদিকে 1,31,431 ভোট পেয়ে আসনটিতে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরওয়ার। বরিশাল 6 আসনে ফয়জুল করিম তৃতীয় হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান 81,087 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন নবী পেয়েছেন 54,533 ভোট, আর হাতপাখা প্রতীকের ফয়জুল করিম পেয়েছেন 28,823 ভোট। বরিশাল 4 আসনে প্রার্থী ছিলেন চরমোনাই পীরের আরেক ভাই সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান। প্রাপ্ত ফল অনুযায়ী সৈয়দ ইসহাক পেয়েছেন 36,753 ভোট। একই আসনে বিএনপির প্রার্থী রাজীব আহসান পেয়েছেন 1,28,322 ভোট এবং জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার পেয়েছেন 74,684 ভোট। পীরের আরেক ভাই মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ ঢাকা 4 আসনে প্রার্থী ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ। জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন 77,367 ভোট পেয়ে এই আসনে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানবীর আহমেদ পেয়েছেন 74,447 ভোট, আর হাতপাখা প্রতীকে মুসাদ্দিক বিল্লাহ পেয়েছেন মাত্র 6,518 ভোট। এতে তার জামানতও রক্ষা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রচারের মাঠে বেশ সরব থাকলেও ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটেনি, কারণ জামায়াত ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়া। 2 দলের ভোট ভাগ হয়ে যাওয়ার বড় সুবিধা পেয়েছে বিএনপি। শেখ ফরিদ, এটিএন নিউজ।